যিনি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, 8টা জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী। কখনো যদি তিনি অভাবে পড়তেন, 3 দিন 4 দিন না খায়া থাকতেন, তিনি নামাজের মসলায় দাঁড়িয়ে যাইতেন। এত নামাজকে গুরুত্ব দিলেন, অথচ তিনারা হাত তোলা দিতে দেরি, আল্লাহ সম্পদ দিতে দেরি না। আহলে বাইতের সদস্য খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, যত রকমের খিদা লাগতো, অভাব পড়তো, আল্লাহকে ডাকতো নামাজের মসলা। আর আমরা সমাজে খুব খেয়াল করবেন, পয়সাওয়ালারা মাহফিল এবং মসজিদ মুখী কম হয়, ব্যবসা বাণিজ্য নিয়ে তারা ব্যস্ত থাকে। শিল্পপতিরা টাকা হইলে ভ্রমণ করে কক্সবাজার, সিঙ্গাপুর, কথা কথা। বিশেষ করে তারা দেখার জন্য বিভিন্ন কান্ট্রির সৌন্দর্য জায়গাগুলা দেখার জন্য তারা চিন্তা মাথায় নেয়। আর যারা ইমানদার মুত্তাকিন গরিবেরা, টাকা হইলে তারা চেষ্টা করে মাজার জিয়ারত, কথা কথা। সাই মাদ্দাখা মাজার, সাই আলিগঞ্জ মাদ্দাখা মাজারের পরে আসেন আবে সালমাদানির মাজার জিয়ারতের উদ্দেশ্যে তারা যান, কথা কথা। অথবা শাহজালাল ইয়েমেনি, শাহপরান ইয়েমেনি, চট্টগ্রাম, বারাউলিয়া, এগুলা তাদের মনে আসে। আর যারা শিল্পপতি, কোরবানে এলাকায় দিল, বেশি সময় থাকে না, চলে যায়। একটু মনোযোগ দিবেন, 8টা জান্নাতের যুবকের সরদারিনী। আর যিনি মাওলা আলী আসাদুল্লাহ, যাকে বলা হয়, যার কথা নবী নিজে ঘোষণা দিলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা, তিনি ঘরের মধ্যে এশার নামাজ পড়ে বসলেন। মা ফাতেমাতুজ জাহরার কানে কানে বললেন, বিবি গো, আল্লাহর হাবিবের দরবারে শুনেছি কিছু গনিমতের মাল এসেছে। আজকে 3 দিন আমার ঘরে খোরাক নাই, 3 দিন পর্যন্ত খানা নাই। দয়া করে রসুলের দরবারে তুমি যাও। নবী অবশ্যই তোমার দিকে তাকাইয়া, আমার ছেলেদের দিকে তাকাইয়া গনিমতের মাল দিলে আমরা 2-4 দিন চলতে পারবো। চিল্লায় কোন আল্লাহু আকবার। এশার নামাজ শেষ করলেন। মা ফাতেমাতুজ জাহরা জিনার বদনে শরীরের মধ্যে 72টা তালি দেওয়া শাড়ি ছিলেন, আল্লাহু আকবার। আর আমরা রমজানের ঈদের জামা কুরবানির ঈদে পড়ি না, কথা কথা। এরকম আছে কি নাই? টাকা থাকলে নিজে অপচয় করার চেষ্টা করি। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, তিনি কেমন মেয়ে, তিনি কেমন মেয়ে, একটু মনোযোগ নিয়ে বসবেন, অন্তরের গান লাগান বাবা। কারণ এখন তো গরমের দিন, বৃষ্টি বাদল হওয়ার কারণে অথবা বৃষ্টির ভাব থাকাতে গরমটা কম লাগতেছে, কথা কম লাগে। বৃষ্টি না থাকলে গরমে এখানে বসাটা অসম্ভব। এটা তো সৌদি আরব না, এটা বাংলাদেশ। এই তাপমাত্রা আমরা সইতে পারি না। কিন্তু কঠিন হাসরের ময়দানে আল্লাহর কসম, যেই জায়গাটা বাবারে এমন একটি জায়গা হবে, মাথার উপরে এরকম 1000 ভোল্টের পাওয়ারের লাইট থাকবে না, কোটি পাওয়ারের লাইট থাকবে না। 12টা সূর্য, বর্তমান সূর্য বৈজ্ঞানিকের মতে 9,88,00,000 মাইল দূর। এই সূর্যের রৌদ্র আমরা সইতে পারি না। কিন্তু কিতাবের মধ্যে মুহাদ্দিস কেরামগণ, মুফাসসিরে কেরামগণ, এনারা ঘোষণা দিলেন, সূর্যটা মাথার উপরে চলে আসবে, এমন উপরে আসবে, মানুষের মগজগুলা বক বক করিয়া গলতে থাকবে, আওয়াজ করবে বাতের মাড়ের মতন, নাকে দিয়া চোখে দিয়া গুলা গুলা পড়বে। ওই কঠিন ময়দানে 12টা সূর্যের তাপে যখন আল্লাহ রাব্বুল আলামিন কাহার রূপে ধারণা করে বসবে, বিচার এখনো হবে না। বিচার হওয়ার আগে মানুষ শাস্তি পাবে। 12টা সূর্যের নিচে নাফসি আল্লাহ বলে কাঁদবে। ওই কঠিন ময়দানে কেউ কারো নয়, সন্তান যখন মার কাছে যায় কাঁদবে, মা দুনিয়াতে তুমি আমার গর্ভে ধারণ করেছ, আমি তোমার বুকের দুধ পান করে বড় হয়েছি, মা আমার আজকে এই কঠিন বিচার থেকে তুমি দোয়া করো বাঁচার জন্য। মা কইব, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, কেন কথাটার দিকে গেলাম বাজান। একটা মানুষের বিবেকে কবর চিন্তা নাই, মরার টেনশন নাই, আসেনি? জোরে কোন আসেনি? টেনশন শুধু 1000 টাকার কিস্তি,
দুনিয়ার টাকার টেনশনে মানুষ স্টপ করে, জায়গা হারাইলে মানুষ পাগল হয়ে যায়, কথা কর না। কিন্তু এমন একটি কবর যেখানে পাওয়ার নাই, ক্ষমতা নাই, শক্তি নাই, একটাই পাওয়ার, ঈমান থাকলে আমলের দাম। আল্লাহু আকবার। আমি শুরুতে বললাম ঈমান নাই, আমলের কোনো দাম নাই। কারণ শয়তান 9 লক্ষ বছর ইবাদত করছে, একটা দিনের ইবাদত আল্লাহ কবুল করে নাই, কথা বলে। এই জন্য আমরা গজলের মধ্যে বলি, ওরে 9 লাখ বছর ইবাদতে মকরুমে না লতিফায় আদমে সেজদা না করিতে তার নামাজ বিফলে যায়, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজি তারাই জাহান্নামী। কারা? যারা ঈমান হারা মুসল্লি, কথা কন, ঠিক কিনা? তো এখন প্রশ্ন, অনুরোধ, ওই কঠিন ময়দানে কেন আমি হাসরের কথার দিকে গেলাম? আম্মা জান ফাতেমাতুজ জাহরা 12টা সূর্য যখন মাথার উপর আল্লাহ দাঁড় করাইব, আমি সত্যি কথা হাদিস আজমা কিয়াসের মধ্যে যা পাইলাম, সকল আম্বিয়ারা নাফসি আল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদবে। শুধু পয়গম্বরের না, ফিসাব বলেন, আলেম বলেন, উলামায়ে কেরাম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, ওখানে কারো পরিচয় নাই, সবাই আল্লাহর বান্দা। কাঁদবে, আল্লাহ তুমি আমরারে এই কঠিন আযাব থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ কারো কথা শুনবে না। আল্লাহর হাবিব সরকারে দো আলম, যিনি 7 আসমানের নবী, যিনি নবীউল আম্বিয়া, আল্লাহু আকবার কর, খাতামান নবিয়্যিন, আমার রাসূল মাকামে মাহমুদের মধ্যে সেজদায় থাকবে। আর হাদিসে কুদসির মধ্যে যে রাওয়াতটা পাওয়া যায়, আম্মা জান ফাতেমা, আল্লাহ ওনারা এত মহাব্বত করে, এত ভালোবাসেন, কারণ জীবনে যত বড় চিল্লায়া ডাক দিতেন 2.5 হাতের বেশি ওনার আওয়াজ যাইতেন না। আর আমরা মা বোনেরা যদি চিৎকার দেয়, মাইক লাগে না, অটোমেটিক আপনাদের মনে চলে যায় আওয়াজ, কথা বলেন, ঠিক কিনা? এখনকার জমানা আর তৎকালীনের জমানা, রাসূল বলছে উম্মত, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল বেলা হিসাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। ওই ফাতেমার কথা বলতাম না, আম্মা জান ফাতেমা কঠিন হাসর ময়দানে তিনিও আল্লাহ ওনারে হাসর উঠাইবেন, কিন্তু সমস্ত মানুষ আল্লাহ উলঙ্গ রাখবে। আম্মা জান ফাতেমাতুজ জাহরা, ওনার বদনে শাড়ি থাকবে, আল্লাহ ওনারে ইজ্জত দিবে, সম্মান দিবে। আল্লাহু আকবার। কারণ আল্লাহ কয়, যারা আমাকে ইজ্জত করে, ভয় করে, তাকওয়াবান ব্যক্তি হয়, ওরা আমার বান্দা হয়ে যায়। আর ওরা যখন আমার বান্দা হয়ে যায়, আমার দরবারে চাইতে দেরি, আমি তারে ফিরাইতে দেরি না, সাথে সাথে তারে আমি আল্লাহ দিয়া দেই। বাজান রে, ওই কঠিন ময়দানে খাতুন জান্নাত মা ফাতেমাতুজ জাহরা যখন হাসর কদম রাখবো, 12টা সূর্যের তাপে যখন জমিনটা তামার হয়ে যাইব, সূর্যের হিটে মানুষের গাম জ্বলতে জ্বলতে কারো কোমর সমান হবে, কারো বুক সমান হবে, কারো হাঁটু সমান হবে। ওই সূর্যের হিটে পানিটা জমে শুকাইয়া জমিন তামা হয়ে যাবে। তামার জমিনে পাও দেওয়ার মতন মানুষের ক্ষমতা নাই রে, যদি আল্লাহ তুমি দয়া না করো। ওই কঠিন মুসিবতের দিনে আম্মা জান ফাতেমাতুজ জাহরা পশ্চিম উত্তর কর্নার দিয়ে কদম জমিনে রাখতে দেরি গো, আম্মা জানের কদমের সদকায় আল্লাহ জমিনটার শীতল বানাইতে দেরি না। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া অথবা সালাতুল ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতে বলেন, সালামুন ইয়া बना दे मेरे सीने को मदीना, लिखा लबा रे गम से सुफीना, सलातुलिया रसूल अल्लाह अलैकुम, सलामुलिया हबीब अल्लाह। मा फातिमा जमीने कदम रखते देरी আল্লাহ ওনাকে ইজ্জত দেয়। বলেন ইজ্জতের মালিক কে? আল্লাহ। ইজ্জত নেনেওয়ালা কে? আল্লাহ। আবার দেনেওয়ালা কে? আল্লাহ।
আল্লাহ কয় মা কদম রাখবেন আপনার কদমের সদকাতে। আমি রাসূলকে বলছি হাবিব আপনি জানাইয়া দেন মা আয়েশা সিদ্দিকা জান্নাতের সরদার হবে না, মা খাদিজাতুল কুবরা 8টা জান্নাতের সরদার হবে না, উম্মে কুলসুম সরদার হবে না, উম্মে আইমান হবে না, একমাত্র ফাতেমা হবে 8টা জান্নাতের সরদারিনী। আল্লাহু আকবার। উনি যখন কদম রাখবে ওই কদমের সদকাতে আল্লাহ জমিন দিয়ে ঠান্ডা করে দিবে, শীতল বানায়া দিবে। লেকিন 12টা সূর্য মাথার উপরে তার করাইবে। আম্মা জান মাথার ঘুমটাটা উঠাইয়া ওনার নুরানি চুলগুলা এইভাবে যখন জাকি দিবে চুলে চুলে বাড়ির কারণে আমরা আকাশে যেরকম খাজিলি মারে জিলকানি মারে, ওনার চুলের নূরের তাজাল্লিতে জিলকানির সাথে 1000 কোটি 2000 কোটি নয় 200 কোটির উপরে হবে সেলসিয়াস এক একটা সূর্যের। ওই সূর্যের হিটগুলা রৌদ্র থাকবে লেকিন তাপটা চলে যাইব। আল্লাহু আকবার কোন তাপটা চলে যাইতে দেরি রে উম্মত নাফসি আল্লাহ বলে কান্দে। আর ফাতেমা তো জহরা শাহাদাত আঙ্গুলিটা উপরের দিকে দাঁড় করাইবি। আল্লাহ কয় মাগো মা আঙ্গুলটা নামাইয়া দেন, আপনার আঙ্গুল মুবারকের দাগটা আমি আল্লাহর আরশ সইতে পারে না। আল্লাহু আকবার কর। এখন তাকবীর নারায়ে রিসালাত হযরতুল আল্লামা আমজাদ হোসেন সাহেব জিন্দাবাদ। একটু মনোযোগ, আমি আপনাদেরকে বলি শোনেন। কিছু পাওয়ারফুলি আছে, যেমন এই যে এখানে এটা 1000 পাওয়ার অথবা 500 ওয়ার্ডের, এখানে যদি 1200 ওয়ার্ডের লাইন লাগায় এটা টিকবে? আচ্ছা এটার জন্য কোনো কোরআন হাদিসের দলিল লাগবে? একটু জোরে কোন লাগবে? কিন্তু আমাদের দেশে এখন বলতে গেলে প্রত্যেকটা কথার দলিল চায়। আবু জাহেল দলিল পাওয়ার পরে মানছিনি? একটু জোরে কোন। আল্লাহর হাবিবকে চাইছে যা নবী তা দেখাইছে, দাঁড়ায়া দাঁড়ায়া বড়ি খাচ্ছে। নবী বলছে চাচা আপনি কি খাইতেছেন? আমি তো মক্কার ফাতরগুলা নরম না শক্ত আমি দেখতেছি। সাথে সাথে নবীর সাথে মিথ্যা বলার সাথে সাথে ফাতরগুলা এই বড়িগুলা ফাতর হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার চাচা হয়ে বাতিজাকে বলে বাতিজা তুমি যে পয়গাম্বর আমার তো বিশ্বাস হয় না, আমাকে বিশ্বাসের জন্য কিছু দেখাও। আপনি কি চান? কালিমা পড়তে হলে যেটা চান আমি এটা করবো। আকাশের চন্দ্র তুমি 2টা ভাগ করে দাও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব শুধু আমার আপনার নবী নয়, 80,000 আলমের নবী, মাগরিবের নবী, মাশরিকের নবী, সিমালের নবী, জুনুবের নবী, আরশের নবী, কুরসির নবী, লোহর নবী, কলমের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী। সুবহানাল্লাহ। চন্দ্র সূর্যের নবী এটার প্রমাণ কোরআন দিয়ে। আল্লাহর হাবিব আল্লাহ যখন আল্লাহর হাবিব আঙ্গুল মোবারক উঠাইতে দেরি, চন্দ্রটা 2টা ভাগ হতে দেরি না। আল্লাহু আকবার কর। মক্কার জমিনে নবী এই মুজিজা আবু জাহেলকে দেখাইতে দেরি। আবু জাহেল নিজে বলে ও আল্লাহ পৃথিবীতে জমিনের উপর আমার বাতিজার মতো এত বড় জাদুঘর নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাকের হলো কুদরত। একটু লক্ষ্য করেন নবীজির মুজিজা ওলি আল্লাহর কারামত তিনটাই হক। এখন আমি আমার আব্বা জানের স্মরণের মাহফিল, আব্বা জানের শান বলবে আমার ভাইজানে, আমি আর সুযোগ নাই। যেহেতু আমাকে মিডিয়া এবং সভাপতি বলেছে আমি ফাতেমার কাছে এই জন্য গেলাম। আঙ্গুল উঠাইতে দেরি আল্লাহর আরশ থরথর করে কাঁপতেছে। আচ্ছা বলেন তো জমিনে ভূমিকম্প হলে জমিন কাঁপে কি কাঁপে না? এই ভূমিকম্প সৃষ্টি করার হুকুম কার? একসাথে বলেন কার? আল্লাহ হুকুম দিলে জমিন ভূমিকম্প হবে। কোরআন বলেছে কি জানেন? আল্লাহর কোরআন বলে কি যে ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, জমিনের কম্পনি শুরু হয়ে যাবে যখন আল্লাহ হুকুম করবে। ইসরাফিলে সিংহে ফু দিতে দেরি, এই পাহাড় পর্বত নদী নালা তুলার মতো উঠতে দেরি না। আল্লাহু আকবার কর। মা ফাতেমাতুজ জাহরা আঙ্গুলের এত পাওয়ার, এত গুণ, এত তেজ, আঙ্গুলটা উঠাইতে দেরি তখন সাথে সাথে ওনার আল্লাহ পাকের আরশ কাঁপা আরম্ভ করবেন। খারিজিরা, রাফিজিরা, লামাজাবিরা, আহলে খবিসেরা এগুলা মানবে না। যতই দলিল দিবেন কবে জাল দলিল। কারণ তাদের কাছে ঈদুল আজহা, ঈদুল ফিতর শব্দটাকে আমরা ঈদ মোবারক শব্দ বলি কি বলি না? দেখলে একজনকে আরেকজন ঈদ মোবারক বলে একটু দুরূদ পড়েন আল্লাহুম্মা। কারণ আসছে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
একেবারে সংক্ষেপের ভিতরে আমি শেষ করব। ভাইজান আসবো, ওয়াজ যেখানে থাকুক এখানে সালাম দিব, কারণ রাত্র কোনো কম হচ্ছে না, আস্তে আস্তে আমাদের জন্য সময় অপেক্ষা না, সময় সমর গতিতে চলে, কথা বলে ঠিক কিনা? তো মিডিয়ারা যেহেতু আসছে, আমি কিছু নতুন আনকমন কারবালার ওয়াজ আপনাদেরকে শুনে যাব, একটু মনোযোগ। আম্মা জান ফাতেমাতুজ জোহরা, রসুলের এত বড় কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা আলীর কথা শুনে দৌড়াইয়া নবীর দরবারে গেলেন। অনেক রাত্র যখন দরজা টুকা মারলেন, আমার নবী মা আয়েশা সিদ্দিকাকে বলে, বিবি গো দরজা খোলো, নিশ্চিত এত রাত্রে আমার মেয়ে ছাড়া আর কেউ আসে না। আর একটু জোরে কম না কাছে ফাতেমাতুজ জোহরা মা খাতুনে জান্নাত দরজা যখন খুললেন, খোলার সাথে সাথে দেখে মা ফাতেমা। আর আমরা দেশের কানা মুলুবিরা কয় নবী গায়েব জানে না, কয় দিন আহা, অথচ কোরআন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা বির রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে গায়েব জানাইতে পারে। একসাথে কোন আল্লাহু আকবার। যেমন আপনারা জ্ঞানী মানুষ বুঝে যাইবেন, এখান থেকে এই মোবাইল ফোনে নেট এমবি ডাটা অন করলে আমেরিকা ভিডিও কল দিলে সরাসরি এখন দেখা যাবে নি? জোরে কম। কত বছর পরে, একটু জোরে কম না। এখন এই মোবাইল ফোন আবিষ্কার করছে কারা? আল্লাহ। ওয়াজ বুঝতে গেল কেন আবিষ্কার করছে? কিরে বাবা, মানুষ বানাই না, মোবাইলের পাওয়ার যদি বিনা তারে বিনা গাড়িতে যদি এত কোটি মাইল রাস্তা সেকেন্ডের আগে ছবি কথা দেখাইতে পারে, মোবাইল ফোনে লাইভ চলতেছে, লাইভ গুলা এড যার সাথে আছে প্রত্যেকে লাইভ দেখতেছে। সুবহানাল্লাহ। বাংলাদেশ বুঝি না, সৌদি বুঝি না, দুবাই বুঝি না, কাতার বুঝি না, ওমান বুঝি না, যেই রাষ্ট্রে থাকুক না কেন, আল্লাহর কসম ওই কথাটা সারা পৃথিবীতে একসাথে দেখা যায়। আল্লাহ কয় জগৎ রে, আমার 3000 নাম, আর আমি আমার বন্ধুরে ভালোবাসা নাম দিলাম 3206 নাম। ওহাবিরা মানবে না, জানবে না। কেন মানবে না? কারণ তাগো কুফাল খারাপ, তাগো কুফালে নবী নাই। কত কান্নাকা। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছে ভুল, এত দিলে টের পাইয়াছি আহলে হাদিস নষ্টের মূল। ঠিক কিনা? এত দিলে টের পাইয়াছি ওহাবিরা নষ্টের মূল। আগের মুরব্বীরা মিলাদ করতো, কোনো বাধা ছিল না। আগের মুরব্বীরা জানাজার পরে দোয়া করতো, বেদাত কোনো ফতুয়া ছিল না। কথা কথা। এখনকার বাংলাদেশে বেদাত ফতুয়া তারা দেয় কি দেয় না? শুধু নামাজের ফরজ নামাজের দোয়া বাদ দিয়ে ফেলেছে। কথা কথা। আর এটার চেয়ে বড় প্রমাণ আপনারা জানেন কিনা জানি না, বছরে একটা শবে বরাতের রাত্র। ফতমাস মানে রব্বুল আলামিন কুদরতি ভাবে নামে বান্দাদেরকে বলে কি চাও, কি লাগবে, কি নিবা, আল্লাহ দিতে পারেনি। এটা দুরূদ পড়ে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আপনাদের কি খারাপ লাগতেছে? একটু বসেন, দেখবেন মজার আলোচনা আসতেছে, একটু শুনে নেবেন। এই শবে বরাতে আপনারা বলেন তো, আল্লাহ ভাগ্য পরিবর্তন করতে পারেনি? কারণ আল্লাহ নাম হলো রহমান। নাম কি? রহিম, খালেক, মালিক। তিনি কে? জোরে কন। রহমান নামে যখন হাসরের কঠিন ময়দানে বান্দারা আল্লাহকে বলবো, আল্লাহ তোমার নাম না রহমান, তুমি না দয়ালু, আল্লাহ সাথে সাথে রহমান রূপে প্রত্যেকটা বান্দার আল্লাহ মাফ করে দিবে। আচ্ছা, আল্লাহ যদি মাফ করে দেয়, হাজীগঞ্জ ওসি সাহেবের কাছে মনে আপনার জবাবদিহি করা লাগবে। এটা হলো ওয়াহাবিদের আকীদা। এটা কার আকীদা? শুনে নেন এবার। ওরা বলে শবে বরাতের রাত্র আল্লাহর ঘর মসজিদ ঘর, মসজিদ ঘরের মতন পবিত্র ঘর আর কোথায় আসেনি। সেই একটা দেখান না কি আমরা ঘর কি পবিত্র? কারণ 5 ওয়াক্ত নামাজের সেজদা কুফাল আল্লাহর জন্য। কথা কন না, এই কুফাল কার জন্য? একটু জোরে বলেন। ওই রব্বুল আলামিনের কসম,
শবে বরাতের রাত্র বান্দা যখন আল্লাহর কাছে কান্দে গো, আল্লাহ কয় 1 বছরের রিজিক আমি তারে বাড়ায়া দেই, 1 বছরের হায়াত বাড়ায়া দেই, 1 বছরের গুনাহ আমি মাফ করে দেই। ইয়া খালিক মালিক নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, রহিম রহমান নাম তোমার আল্লাহ। ওয়াজ লম্বা হয়ে যাচ্ছে বাজানো। মুজাফফির বিন মুয়াশিন এই যার সন্তানে বলেছে শবে বরাতের রাত্রে মসজিদে রাত্র উদযাপন না কইরা বেশ্যাখানায় যায়া নারী খারাপ নারীরে সময় দিলে নাকি মসজিদের চেয়ে অনেক ভালো। আচ্ছা আপনারা বলেন তারা মুসলমান বলা যাবে নি? তে যদি মুসলমান হয় কিরকম মুসলমান এবার শোনেন। বাস্তব একটা দলিল, বাংলাদেশের ঘটনা, সিলেটে এক ব্যক্তি হিন্দু লোক জুমার দিনে সভাপতির মাধ্যমে ইমাম সাহেবের হাত ধইরা কালিমা পড়া মুসলমান হইছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইসলাম ধর্ম গ্রহণ করছে, হিন্দু ধর্ম ত্যাগ করছে, এটা কি আমাদের জন্য ভালো না? সে যে একটা ধর্ম ত্যাগ করেছে আর তাকে কোনো ধর্মের লোক গ্রহণ করবে? হিন্দু ধর্মের কোনো ভাইরা গ্রহণ করবে? ত্যায্য করে দিচ্ছে। এখন তার তো কিছু নেই, সভাপতি তাকে নিয়ে চলে গেছে বাড়িতে। একটু খেয়াল করেন, বাড়িতে যাইয়া সভাপতি ইচ্ছা মতন তারে দুপুর বেলা খাওয়াইছে, খাওয়াইয়া নিজের শরীরের হজ করার জুব্বাটা তাকে দান করছে। ভাইরে তুই তো একজন মুসলমান হইস, কালিমা পড়ছ, এই জুব্বাটা তোর দান করছে আল্লাহ, এটার উসিলায় আমার বেড়া পার করা। সুবহানাল্লাহ। ওই ভাইটা একটা ধর্ম থেকে আসছে, সে তো আর মুক্তবে যায় নাই, মাদ্রাসা যায় নাই, কথা কম না। হিন্দু ধর্মে ছিল, সব হিন্দু কিছু জানে, মুসলমানরা কিভাবে নামাজ পড়ে কিভাবে কি করে এটা তো আর সে ফুললি জানে না। ওই জুব্বাটা গায়ে দেওয়ার পরে সে মনে করছে এত বড় জুব্বা যে আছে, এটা পড়ছি যে তো লুঙ্গি আর লাগবে না, লুঙ্গি পড়ে নাই। লুঙ্গি না পড়ে আসরের নামাজ পড়তে গেছে। মসজিদে আসরের নামাজ পড়তে যাইয়া কিছু দুষ্ট পোলা ভাইনাও আছে। ইমাম সাহেব দেখে খুশি হয়ে কত, বাবা তুমি আমার কাছে আসো, তুমি আমার পিছনে দাঁড়াও। দাঁড়াইছে, দাঁড়ানোর পরে ছোট পোলা ভাইনাও আসরের টাইম তো মসজিদে গেছে, এই লোকের দেখার জন্য, এত বড় একটা লোক মুসলমান হয়েছে তারা দেখার জন্য পিছনে দাঁড়াইছে। তাকবীরে তাহলিমা বলে নিয়ত বাঁধছে, কেরাত সূরা দিয়ে নামাজে রুকুতে গেছে, রুকু থেকে সামি আল্লাহু লিমান বলে দাঁড়াইয়া সোজা সেজদা গেছে। সেজদা যাওয়ার পর ওই বেচারা তো জুব্বা পড়ছে বড়, লেকিন লুঙ্গি পড়ে না। না পড়ার কারণে ওনার মোটামুটি ভাবে গোলালো দুইটা লোকটাছে। ছোট বাচ্চা বলা ভাই তো এটার মধ্যে আদি বসে, তো আদি বসে যে এখন ওইতে হিন্দু লোক মনে করছে নামাজের মনে নিয়ম এইটা, এতে কি করছে ডাইরেক্ট ইমাম সাহেবটা তার দিবেছে। আল্লাহ খাইছে। এখন ইমাম সাহেব কেটে এই কাম কেটা করে বলি আর দিবস। ইমাম সাহেব 2 মিনিট তো মনে করেন সেজদা আছে, কতক্ষণ পরে মাথা উঠেবে, এখন আর তো ছাড়ায় না। এটা তো আর করতে পারে না, এটা আটটা ছাড়ি দিয়ে কথা না বলে এখন ও শব্দ করছে পিছন থেকে। ওই হিন্দু লোকটাকে হুজুর ও বলে লাভ হইতো না, পিছনের তা শুরু হয়ে গেছে না। তো এতে যে মুসলমান, আমার মনে হয় মুজাফফির বিন মুয়াশিন ঠিক তার মতন মুসলমান। কথা বলে ঠিক কিনা? কারণ তারা কয় ঈদ মুবারক বলা শিরক, জানাজার দোয়া করা শিরক, ঈদের পরে কোলাকুলি করা শিরক, নাউজুবিল্লাহ কোনা। এখন আবার আরেক ফতোয়া দিছে আলহামদুলিল্লাহ, আল্লাহ বাংলাদেশের কুরবানির যত অন্ডকোষ আছে সব তার কাছে পাচার করা হয়েছে। সে কয় গরুর অন্ডকোষ খাওয়া যায়। তা আমরা এখন বাদ রাখবি কি? এরা হলো ইহুদিদের দালাল। কথা কর ঠিক কিনা? ওই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাসূলের কদমে পড়ে কেঁদে দিলেন। আমার নবী কেঁদে কেঁদে কয়, মা এত রাত্রে তুমি আমার ঘরে কেন আসলা? কয়, বাবা আমি শুনলাম আপনি তো রাহমাতাল লিল আলামিন নবী, তোমার দরবারে নাকি গনিমতের মাল এসেছে গো আব্বা। বাবা তুমি কি জানো না, এমন একটা স্বামীরে আমার দিলা যে আলীর ঘরে 3 দিন পর্যন্ত খাওয়া হয়। বাবা গো আমার কোনো দুঃখ নাই। ও আব্বা, স্বামী আমি ভালো পেয়েছি কিন্তু তার পরিবর্তন তো যায় না। তুমি রাহমাতাল লিল আলামিন যদি দয়া করো আমার একটু গনিমতের মাল যদি দাও, আমার ছেলে মেয়ে নিয়ে অর্থাৎ ছেলেগুলা নিয়ে খাইতে পারবো। আমার নবী উম্মতের এত পাগল রে,
রাহমাতাল লিল আলামিন নবী জাগার মধ্যে মানা করে কয় খাতুনে জান্নাত ফাতেমা এই গনিমতের মাল তোমার জন্য বরাদ্দ না। আল্লাহু আকবার বলে। আর আমরা দেশে গম বাজেট হলে ফেটে চলে যা কথা কম না কেন? চেয়ারম্যান মেম্বার সবার কথা হাতের আঙুল সব সমান নেই। সরকারে বাজেট করে নেতাকে ফ্যাট শান্তি হয় না, ফেডুসা খাইতে খাইতে ফ্যাট গেছে এত বড় হয়ে কথা কন না কেন? গরিবের গরিবরে দেয় না। নবী কেমন? নবী নিজের মেয়ের দিকে বিচার করে নাই। খাতুনে জান্নাতের কলিজা আঘাত লাগলো। আল্লাহু আকবার। আমার মা ফাতেমা রাগ করে নাই, আব্বা মানা করছে আমার জন্য এগুলা না, এগুলো আমার গরিব ইমানদার উম্মতের জন্য। নবী উম্মতরে ঠগায় নাই, মেয়েকে কাঁদাইলো, হুসাইনকে জহরে কহরে দিল। নবী হাসরের ময়দানে হুসাইন কইয়া ডাক দিত না। আল্লাহর কসম রে, ফাতেমা বলে নবী ডাক দিত না। নিজের বিবি মা আয়েশা কইয়া ডাক দিত না রে। আল্লাহর কসম খায়া কই, নবী নাতি ঘরে ডাক দিত না। মাকামে মাহমুদের মধ্যে আমার দয়াল নবী সেজদায় পড়ে শুধু কাঁদবে, রাব্বি হাবলি ইয়া উম্মতি। ওই দয়াল নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা চলে গেছে। আল্লাহু আকবার। কোথায়? বাড়িতে। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু জিজ্ঞাসা করে, আরে আলী কে? শুনে নেন। একদিন আলী দাঁড়ায় আছে, একটু ফাসাদ দূরে আবু জাহেল খাড়া। এক ভিক্ষুক এসে আবু জাহেলের কাছে, এসে আপনি আমার কিছু আল্লাহর রাস্তায় দান করেন। আবু জাহেল একটু দুষ্ট চরিত্র ছিলেন, চালাক ছিলেন। আবু জাহেল জানে কি কয় যে হযরতে আলীর কাছে সম্পদ নাই, গরিব মানুষ দিতে পারবে না, লজ্জা দেওয়ার জন্য তুমি ওই শিল্পপতি হের কাছে যাও। আমাদের দেশে এরকম কিছু আছে না, কেউ নিজে দিয়ে না আরেকজনকে দেখাই দেয় কথা কর না। তো এবার ওই ভিক্ষুক লোকটা ওনার কাছে গেছে, যাই মাওলা আলী আল্লাহ রাস্তা আমাকে কিছু দান করেন, একটু জোর কর না। সাথে সাথে গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আলী কাহাকে বলে? ওই আলী কয় তোমারে নিশ্চিত কেউ না কেউ পাঠাইছে, কারণ আমি আজকে 3 দিনের অনাহারে। কয়দিন? 3 দিন আমার খানা নাই, খানা নাই। তুমি আসছো আমার কাছে, নিশ্চিত তোমাকে কেউ পাঠাইলো। কহ কয় কেডা? কয় আবু জাহেলে। আল্লাহর কসম আমি মিথ্যা বলি না, আল্লাহর হাবিবের জবান মোবারকের কথা। আলী হাত দিয়া মাটির মধ্যে হাত লাগাইয়া মাটিটারে মুষ্টি কইরা কি ফইরা ফু দিতে দেরি, মাটিটা স্বর্ণ হইতে দেরি না। তিনি হলো আলী। আল্লাহু আকবার কর। আসাদুল্লাহ, যিনি জন্ম নিয়েছে মসজিদের ভিতরে হেরাম শরীফ। আল্লাহু আকবার। আবার যিনি ইন্তেকালের সময় সেজদার মধ্যে শহীদ হয়েছেন, তিনি আলী। আসতো পবিত্র জায়গায়, যাইতো পবিত্র জায়গায়। ওই আলীর কাছে খাতুনে জান্নাত কয়, স্বামী রে, আব্বা হুজুর বলেছিল এই গনিমতের মাল আমাদের জন্য না, গনিমতের মাল হচ্ছে আমার আব্বা জানের গরিব ইমানদার উম্মতের জন্য। আল্লাহ আর সইতে পারে নাই। আল্লাহু আকবার কর। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, ও বন্ধু, ফাতেমারে কষ্ট দিয়েন না। আমি আল্লাহ আপনারা জানাইয়া দিলাম, গনিমতের মাল যদি ফাতেমা চায় তার জন্য জায়েজ হইয়া গেল, আর যদি না চায় ফাতেমারে বলেন 3 বার আলহামদুলিল্লাহ সূরা পড়বে, আসার পরে 21 বার আদায় করবে, আমি আল্লাহ তারে অভাব দিতাম না। আল্লাহ নিজে এই জন্য জান্নাত, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। আল্লাহু আকবার। হাসরের কঠিন ময়দানে আঙ্গুল যখন তোলা দিয়েছেন, আল্লাহর আরশ থরথর করে কাঁপা শুরু হয়েছে। আল্লাহ কয়, আম্মা এখানে কেন আঙ্গুল তোলা দিয়েছেন? আমি বিচার চাই তোমার কাছে। তুমি না রব, তুমি না মালিক, তুমি না খালেক, তুমি না রহমান দয়ালু। আমার আব্বার উম্মত গুলা কেন এত কষ্ট, এত লাঞ্ছিতর মধ্যে পড়ে আছে? বিচার চাই। যেহেতু তুমি বিচারে আসলে আব্বার উম্মতদেরকে হাইকোর্টে দাঁড় করাইলা, কেউ জামিনদার নাই, কেউ জামিনদার নাই। এই জন্য গজলের মধ্যে বলে, আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হরিয়ালা সার। এমন সেই
কঠিন নিদান, মায় চিনবে না গর্বের সন্তান, বাবা চিনিবে না পরিবার, বাঁচাও বাঁচাও উঠবে দনি, সেদিন নবী গুণমণি উম্মত বলে করিবেন চিকার, ফাফি উম্মত কে করিবে পার। আল্লাহু আকবার বলেন। আর পাপি উম্মত কে করিবে পার, বলেন কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে কে করিবে ফাফি উম্মত ফার। আম্মা জান ফাতেমা আঙ্গুলটা উঠাইয়া কয় আল্লাহ তোমার কাছে জানতে চাই আমার আব্বার উম্মতেরা এত কষ্ট কেন, বিচার যদি করো তাহলে আমি ফাতেমারা দিয়া শুরু করো, আমি তোমার কাছে বিচার চাই। জুমার দিন, জুমার পরে আমার ছেলে শিশু আসগর যার অপরাধ নাই, কথা বলতে পারে না, 3 দিন পর্যন্ত পানি পায় নাই, বুকে জড়ায়া একজন নয় দুইজন নয় 22,000 সৈন্য ফুরাতের ওই পারে দাঁড়াইল। আমার হুসাইন কেঁদে কেঁদে কয় কে আছে আমার নানার উম্মত, এমন কেউ কি নাই আমি হুসাইনের ছেলের বুকে পানি দিতাম, একটা ফোঁটা পানি যদি আমার ছেলেরে দাও আমি হুসাইন জবান দিয়া কইলাম তোরা সারা জান্নাতে যাইতাম না। এজিদ বাহিনী ঘোষণা দিল হুসাইন আজকে তোর জন্য পানি নাই, পানি যদি নিতে হয় ঈমান বিক্রি করে এজিদের নামে বায়াত করাও। হুসাইন কয় অসম্ভব, আমার নানার নামে বায়াত হতে হবে, এই জন্য বলে বায়াতে রাসূল বায়াতে খোদা। আল্লাহু আকবার কর। আম্মা জান ফাতেমা তুজ জাহরা আল্লাহর কাছে বিচার চাইলেন, ওগো রব ওগো মালিক তুমি সব দেখো সব জানো, তুমি তো পারলে সব কিছু করতে পারো, আজকের এই দিনের পরিস্থিতির জন্য আমি তোমার কাছে বিচার চাই। আসগরের পানি নাই, 3 দিন পর্যন্ত মুখে পানি পায় নাই। শিশু আলী আসগর বয়স মাত্র 6 মাস, কথা কন না এই 6 মাসের ছেলের বুকে লইয়া হুসাইন যখন ফোরাদের পাড়ে দাঁড়াইল, ইরে ওদিন সাক্ষী হয়ে গেল, ইতিহাস হয়ে গেল, ফুরাদের পানি আল্লাহর দরবারে সাক্ষী দিব। আপনারা ইতিহাস জানেন, আতায় রাসূল খাজা গরিবে নওয়াজ ফিত্তরাজের দিয়া লোটার ভিতরে পুরা আয়না সাগরে পানি ঢুকাইছে, কথা না ইরে খাজা যদি আতায় রাসূল বেলায়েত প্রাপ্ত হইয়া লোটার ভিতরে যদি নদীর পানি ঢুকাইতে পারে, 8টা জান্নাতের যুবকের সরদার ইমাম হুসাইন যদি ওই কারবালার প্রান্তরে আল্লাহর কাছে হাত তোলা দিয়ে কাঁদতো, সাথে সাথে আল্লাহ বৃষ্টি নাজিল করতো কি করতো না? জোরে বলেন করতো কি করতো না? হুসাইন বুকে জড়ায়া তারার একটা কথাই বলছে, এতগুলা মুসলমান আদত কি তোমরা কালিমা পড়ো নাই? কালিমা যদি পড়ে থাকো আমার এই অপরাধ ছেলে শিশু ছেলের অপরাধটা কি আমার তোমরা জানায়া দাও। যদি আমার বিশ্বাস না করো আমার ছেলের নিয়া একটা ফোঁটা পানি খাওয়াইয়া দাও, যা করার আছে আমার সাথে করো, আমার ছেলের কষ্ট দিও না। 3টা লোক কথা শব্দ না শুনে কয় পানি দিতাছি, এ কইয়া তীর যখন নিক্ষেপ করছে রে বাবা আসগরের গলা দিয়া দুইটা পিছন দিয়া বাইর হয়ে গেছে। তীর বাইর হইতে দেরি হুসাইনের 2টা হাত রক্ত লাল বর্ণিত হইতে দেরি না, পানি রক্তগুলা উপর দিকে নিক্ষেপ করে কয় আল্লাহ তুই সাক্ষী হইয়া যা, এই রক্তের প্রতি ফোটায় ফোটায় নানার উম্মত রে সারা জান্নাতে যাইতাম না। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, পাপী তাপী উম্মতের কারণে রে বলেন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, পাপী তাপী উম্মতের কারণে রে। আল্লাহুম্মা
লাগতেছে আপনাদের? এবারে গলা কাটা লাশ, ছোট বাচ্চা শিশু আজগরকে লইয়া হোসাইনের চোখে ফানি নাই। আল্লাহু আকবার। ছেলের জন্য কাঁদে না, কাঁদে শুধু উম্মতের জন্য। আর আমরা যদি কেউ এখন মাইর দেয় আব্বা কয়ে দমুর দিমু, কথা কন না, গুলি লইয়া যদি মাথায় ধরে কমু আমার ইসলামের দরকার নাই, না আমার আব্বা আমার বাঁচান, কথা কন না। এরপরে ফতুয়া দিব কি, কবু জান বাঁচান ফরজ, কিন্তু ইমান বাঁচানো কি, কথা কন না। ইমান বাঁচান কি, জান গেলে জান পাওয়া যাবে, ইমান গেলে ইমান পাওয়া যাবে না। ও আমার হাটিলার বাবারা, আমার মুর্শিদ আমার দয়াল জালালি এটা শিখাইছে, কারণ ইমান ব্যতীত আমলের কোনো দাম নাই। এখন আমরা দেশের আহলে কবিশেরা ফতুয়া বাইর করছে আন্ডা খাওয়া যায়, কদিন পরে কইব রক্ত খাওয়া যায়, কুত্তা খাওয়া যায়, কথা কন না। কারণ এরার কাছে এগুলা কি, এরার ওয়া শূন্য শূন্য কিছু লোক আমল করে কি করে না, জোরে কোন করে কি করে না। কারণ নবী বলছে উম্মত ৭৩ দল ৭২ দল জাহান্নামী। আব্বা হুসাইন কলিজার মধ্যে আজগরের লাশটাকে লইয়া দৌড়াইয়া গোড়া দিয়া গেলেন তাবুর মধ্যে। মা উম্মে হানি একটু লক্ষ্য করেন, ও বাবা মা সাহারা বানু হুসাইনের বিবি দৌড়াইয়া আসছে। হুসাইন মুখের মধ্যে হাত দিয়া কয়, বিবি গো একটা ফোঁটা চিল্লাইবা না, কাঁদবা না, হাউ মাউ করবা না। আমার নিজের চোখে আমি দেখতেছি আমার নানা আমার সন্তান রে হাউজে কাউসারের পানি পান করাচ্ছে। জয়নব বন্ধুরাই আসছে, আয়সা ভাইয়া কি করলা, কি করলা, তোমার এই আমার এই বাগিনাটারে কে শহীদ করে দিল? ভাইয়া আজগরের অপরাধটা কি ছিল ভাইয়া? ভাইয়া রে, ও ভাইয়া আজগরের কি হয়েছে, গলা কেন কাটা দেখা যায়? ইরে লক্ষ্য করেন, হুসাইন কয় আর দেরি নাই, বালু খনন কইরা বাবা আজগরে দাফন কইরা। মা জয়নবের হাত ধইরা কয়, জয়নব ও আমার বোন, আমি তোরে বলে আমার আব্বা জানের জুলফিকার তলোয়ারটা আমার হাতে দিয়া দে। জনম রে, নানা জানের পাগড়ি মুবারকটা মাথায় লাগায়া দে। ও জয়নব তাড়াতাড়ি আমার নানা যিনি উহুদের ময়দানে শহীদ হয়েছে আমির হামজার লোহার পোশাকটা আমার গায়ে পরাইয়া দে। জয়নবের হাতে ধরে কয়, জয়নব বিদায় আমার দে, আমি চলে যাইব, আর টিকা যাইব না। জনব ক ভাইয়া আমরারে কার হাওলা করে দিয়া যাইবা, কার কাছে আপনারে রাইখা যাইবা? আল্লাহু আকবার বলেন। জয়নব এই কথা বলতে দেরি ইমাম হুসাইন উপরের দিকে তাকায়া কয়, আল্লাহর হাওলা করলাম, আল্লাহ আছে, আল্লাহ তোরা দেখবো। তবে বোন আমি হুসাইন এই মুহূর্তে তোর দুইটা ওসিয়ত করে যাই। এক নম্বর ওসিয়ত হইল, তুমি আমি ইন্তেকালের পরে আমার লাশটাকে দেখা চিল্লাইয়া হাউ মাউ করে কাঁদবা না, চুল ছিড়বা না, কাপড় ছিড়বা না, বুকে থাপড়াইবা না। আর হলো আমার এই হত্যার শহীদের জন্য বাংলাদেশ নয়, আমেরিকা নয়, ফ্রান্স নয়, ইরাক নয়, কোন রাষ্ট্রের প্রধানের কাছে যাইও না, আমার বিচার দাখিল কারো কাছে কইরো না, কারণ আমার বিচারের দরকার নাই। একবার বিচার হবে, ওটা হলো হাসরের ময়দান। যদি কখনো নানার কাছে যাইতে পারো, ওই 3 দিনের নালিশ গুলার কথা বইল। হাদিস শরীফে আসছে, বাবা জয়নাল আবদিন অসুস্থ ছিল, জয়নবের কাছে কইয়া চলে গেলেন সোজা মা উম্মে কুলসুমের হুজরার মধ্যে। হুজরা মানে কি তাবুর মধ্যে। তাবুর মধ্যে যাইয়া দেখে জয়নাল আবদিন উরাতের মধ্যে মাথা লাগাইয়া অসুস্থ অবস্থায় উঠতে পারে না। হোসেন যাওয়ার কারণে এইভাবে লাঠির মধ্যে বদ দিয়া দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া আব্বারে জড়াইয়া কয়, আব্বা আমার নিজ চোখে আমি দেখতেছি এই কারবালার প্রান্তরে আলী আকবর শাহিদ আছে, ঘুমায়া রয়েছে। আমার নিজের চোখে আমি দেখতেছি আলী আসগর আলী আকবর শাহিদ আছে, আবদার সালামদার শাহিদ আছে। আপনি আমারে হুকুম করেন, আমিও তাদের সাথে শরীক হইয়া নানার উম্মতের জন্য জীবনটা কোরবান কইরা দিব।
জয়নাল আবদিন বুকের সাথে হুসেন জড়াইয়া কপালে চুমা গালে চুমা দিয়া কয় আব্বু কি কথা আমার তুমি শোনাইলা, তুমি যদি চইলা যাও আমার এই বংশের মধ্যে কে প্রদীপ জ্বালাইব, কে প্রদীপ ধরে রাখবে, তোমারে দিয়ে কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূল থাকবে পৃথিবীর মধ্যে, খবরদার তুমি যাওয়া লাগবে না। জয়নাল আবদিনের হাদিস শরীফে আছে জীবনে জয়নাল আবদিনের চেহারা হাসি দেখা যায় নাই, কখনো তিনি হাসে নাই। কেন হাসে নাই? জয়নাল রে যদি কখনো নানার কাছে যাও মদিনা শরীফ গেলে খবরদার আমি তোর আব্বাজান ওসিয়ত করলাম কারো ঘরে আগে যাইবা না, কারো বাড়িতে উঠবা না, সরাসরি আমার নানার কদমে যাইবা। কারো কাছে নালিশ দিলে নালিশ ফায়দা না, বিচার ফায়দা না, আমার নানা জানের কদমে যাইয়া এই 3 দিনের কষ্টগুলার কথা বইলা দিও। আব্দুল্লাহ ইবনে মালিক শ্রেষ্ঠ মুফতি তিনি ছিলেন। তিনি খানা খাবার সাথে ডালনা দিয়া চক্ষু বন্ধ করে দেখতেছে আমার কামলিওয়ালা নবীর দাড়ি মুবারকে বালু দেখা যায়, শরীর গুলার মধ্যে রক্ত লাগালো, হাতের মধ্যে রক্ত টপটপায়া পড়ে রে। নবীজি মক্কার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে। আব্দুল্লাহ ইবনে মালিক দৌড়াইয়া কয় নবী গো জীবনে আপনার চোখে পানি দেখি নাই, দাড়ি মুবারকে বালু দেখি নাই, শরীরে কাদা কাদা রক্ত মাখা বালু আমি দেখি নাই, আপনার এই অবস্থা কেন দেখা যায়? আমার নবী কেঁদে কেঁদে কয় আব্দুল্লাহ ইবনে মালিক রে মক্কাবাসীর জ্বালাইয়া দে, আমার হুসাইন আর দুনিয়াতে না। আমরা দেশের ওয়াহাবিরা কয় নবী নাকি কিছু জানে না, আরে আমার নবীজি আগে মক্কাতে খবর জানায়া দিলেন। আল্লাহু আকবার কর। আর নবীরে দেখলে নবী সুর শয়তানে ধরতে পারে না। 3 দিনের কষ্ট ইতিহাসে দেখলে মানুষ চোখের পানি ধরে রাখতে পারে না। আল্লাহর কসম আমি জালালের কথা না শুনে নেন, আমার নবী কয় যারা শহাদায়ে কারবালার আলোচনা শুনে মাসি পরিমাণ চোখের কোটায় পানি আনতে পারবো, ওই পানিটায় তারে আমার কদমে নিয়ে আসবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমি আগে বলেছি বড় ভাইজান আসবে আমি ছেড়ে দিব, আমার কষ্ট হচ্ছে। আমারও বলছে শোহাদায়ে কারবালার কথা, আমি কারবালার মূল কথা আরো আছে। ইমাম হুসাইন কি আহা আপনারা তো জানেন না, আল্লাহর হাবিব ইমাম হুসাইনকে যে এত পাওয়ার আল্লাহ দিয়েছেন, হাসাইনকে এমন পাওয়ার দিয়েছেন, ওনারা 2 ভাইয়ের তদারকিতে হাসরের ময়দানে ওনাদের সিগনেচার ছাড়া যত বড় বাদশা প্রেসিডেন্ট ঢুকার মতো রাস্তা নাই। আর হাসরের কঠিন ময়দানে প্রেসিডেন্টের দিকে নবী যাবে না, বাদশার দিকে যাবে না, হাজীগঞ্জ বাজারে সবচেয়ে বড় সম্পদওয়ালা যে ওর দিকে নবী চাইবে না। আল্লাহর কসম ওরা রসুলের আশা পড়ে থাকবে, নবী গো আপনি সুপারিশ না করলে আল্লাহ আমাকে নাজাত দিবে না। আমার নবীকে নট তোদের দিকে চাওয়ার সময় নাই, যারা আমার হুসাইনের প্রেমে মাসি পরিমাণ পানি এনেছে আমি আজকে তাদেরকে নিয়ে জান্নাতে যাব। তো ওই আজকের এই যে আয়োজনটা করেছে এই বিলাল ভাই, একটু ধরে তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মাদিনা। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জোরে ফেলেন না, কারণ
আপনাদের এশকের উপরে আমার আলোচনা, কথা কন ঠিক কিনা? আশেক যত বেশি হবে ওয়াজ তত আসবে, কথা কন ঠিক কিনা? এখন ইমাম হুসাইনের কথা শুনে নেন। মা জয়নব তিনি কে? নবীজির তিনিও নাতি। আল্লাহু আকবার কর। জয়নবের কাছে ডাক দিয়া কয়, জয়নব, ও জয়নব, আমি জানি আমি শহীদ হয়ে যাবো। আল্লাহু আকবার কর। আচ্ছা বলেন তো একটু আমার দিকে লক্ষ্য করেন, যথেষ্ট তাবারক আপনাদের জন্য করতেছে বাবা, কি করবেন? এক রাত্রে অর্গুমা যদি না থাকতে পারেন, সারা রাত তো আর মাহফিল হবে না, আমার সময় শেষ, বাইয়াস আমি ছেড়ে দিব, শুনে নেন। মা জয়নব রে ইমাম হুসাইন বলে, জয়নব রে, আমি জানি তারা আমার শহীদ করে দিব, বোন শহীদের পরে তারা শান্তি পাবে না, আইসায় আমার শরীরের পোশাকগুলা খুলে ফেলবে। জনম রে, শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে 120টা ছিল তীরের আঘাত, 33টা ছুরির জখম। হুসাইনের শরীরের মধ্যে বল্লমের গায়ে ছিল 21টা। শরীরটা পুরা জাজরা হয়ে গেছে। এই দুষ্ট এজিদ বাহিনী ক্ষান্ত হয় নাই, তাদের মায়া লাগে নাই। একটা মানুষ মরে গেলে তার সাথে আর শত্রুতা থাকেনি, কথা কথা কেন? আমি মরে গেলে যতই আমার দুশ্মনেরা হাজার হইলেও তারা গালিগালাজ করবে, বন্ডা চলে গেছে, এতটুকু পর্যন্ত শত্রুতা। কিন্তু বলম তো মৃত্যুর পরে, এতেকালের পরে আর কোনো শত্রুতা থাকেনি না। কিন্তু দেখেন এজিদ বাহিনী টাকার লোভী কত। এরা হলো ওই আহলে হাদিস আহমদুল্লাহ, শাইখ আহমদুল্লাহ, রিয়াল পায়া, ডলার পায়া, এরা ফতুয়া সাপ্লাই করতে দেরি হয় না। এখন কবি একটা, পরে কইব আর একটা, এদের মুখের কোনো ঠিক নাই। যেমন এই আহমদুল্লাহ কয়েকদিন আগে বলছে, নবী 40 বছর আগে নবী ছিলেন না, তারা ফাইলে আমি ফাতলা জুতা দিয়া ফিরতাম। কত বড় বেয়াদব! নবী বলে কুনতু নাবিয়াও ও আদম বাইনাল মাই ওয়াত তিন। ব্যাককল রে, আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত ছিল, আমি তোদের নবী তখনও নবী ছিলাম। একটু খেয়াল করেন, মনোযোগ। এবার কি করলেন? মা ও বাবা লক্ষ্য করেন, জয়নব কইছে, জয়নব আমার দেহের মধ্যে তারা গোলা চালাইবে, শরীর থেকে মাংসগুলা জর্জরিত হয়ে পড়ে যাচ্ছে। হুসাইন, ইমাম হাসাইনকে যখন শহীদ করছে, মদিনার মধ্যে তারা বিভিন্ন রকমের লোক লাগায়া, একটু খেয়াল করেন, মাইমুনারা দিয়া, ওই মা বিয়ার চক্রে এই দুষ্ট শয়তান, দুষ্ট জাহেল কি করছে জানেননি? তখন হুসাইন চাইছিল ওখানে যুদ্ধ করার জন্য। হযরত আবু হুরায়রা হুসাইনের হাত ধরে কয়, খবরদার, আপনার নানা কইছে মদিনা নিরাপদের জায়গা, মদিনা কোনো যুদ্ধ চলবে না, আপনি এখানে যুদ্ধ করেন না। কয় না, আমার বাইয়াকে নানার পাশে শোয়াইম। তারা শোয়াইতে দেয় নাই। ও বাবা লক্ষ্য করেন, একটু মনোযোগ। কেন কথাটা বললাম? হুসাইন ওই রাত্রে ওনারা দাফন কইরা জান্নাতুল মুআল্লার মধ্যে দাফন কইরা, বাকির মধ্যে দাফন কইরা মক্কার দিকে যখন আসলেন, প্রতিমধ্যে আব্দুল ইবনে আব্বাসের সাথে দেখা হয়েছে। আব্দুল ইবনে আব্বাস আপনার ভাই হুসাইনকে ছাড়ে নাই, আলীকে ছাড়ে নাই, আপনি মদিনায় ফিরে যান, কুফায় যাওয়ার দরকার নাই, ওখানে কুফাবাসী তারা বালা না, তারা আপনার আব্বার সাথে বেঈমানি করছে, আপনার সাথে করতে দেরি না। হুসাইনকে হবে না, নানা আমারে বইলা দিছে আমি আসতে হবে, উম্মতরে রক্ষা করতে হইলে, উম্মতরে নাজাত করতে হইলে আমি হুসাইনের রক্ত কারবালায় দিয়ে আসতে হইব। ওই ইমাম হুসাইন যদি আমাদের জন্য রক্ত দিতে পারে, আমরা কি দিলাম, আমরা কি দিলাম হুসাইনের প্রেমে। আমরা বলেন তো, হুসাইনের প্রেমে আমরা নবীর মহাব্বতে আজকের এই মাহফিল যেহেতু হয়েছে, আমরা হুসাইনকে চাই কি চাই না? নবীকে চাই কি চাই না? হুসাইন যদি নানার কদমে পইরা কইতে পারে, নানা ভাই বিদায় দেন, বিদায় দেন, আমি জানি আপনি দেখেন, আমি আপনারা দেখি, নানা ভাই উম্মতের জন্য বিদায় দেন। হুসাইন এটা গজলের মধ্যে আমরা যে বলি, ওরে আখিরি সালাম লঙ্গ ওহে নানা জান, আপনারই হোসেন যাইবো কারবালার ময়দান। ওরে কারবালার ময়দানে গেলে আমার গলা কাটাইবে, ওরে আমার গলা কাটাইবে,
কত বেঈমান শয়তান আখেরি সালাম লঙ্গু ওহে নানা জান একসাথে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আম্মা জান ফাতেমা কয় আল্লাহ আঙ্গুলটা যদি নামাইতে হয় বেলা হিসাবে কোনো হিসাব নাই যারা এই নানার উম্মত সরিষা পরিমাণ ঈমান নিয়া হুসাইনের ভালোবাসা যদি আজকে নিয়া হাসরের কঠিন ময়দানে নাফসি আল্লাহ বলে যেই ব্যক্তি কাঁদবে তার কপালে দেখা যাইব হুসাইনের মহব্বত কতটুক তারা যতক্ষণ জান্নাতে না দিবা আমি খাতুনে জান্নাত ফাতেমা আঙ্গুলটা নামাইতাম না আল্লাহু আকবার বলেন ওই ফাতেমা জিনার কথা বললাম আম্মা জানেনা শুনবেন ইমাম হুসাইনের ভালোবাসা নিয়া কঠিন হাসরের কথা চিন্তা কইরা কবর ঘরের কথা চিন্তা কইরা দুনিয়ার ঘর বাড়ি সব থাইকা যাইব লেকিন আপনি থাকতে পারবেন না থাকা জায়গা আসেনি কথা কন না রে পৃথিবী যেমনে আছে তেমনি পড়ে রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে যেই জায়গায় যাইবেন ওই জায়গার চিন্তা করেন হুসাইনের ভালোবাসা নিয়ে একজন লোক আমি আপনাদের কাছে চাইব বেশি দরকার নাই যে হুজুর জালালি হুজুরের স্মরণে হুসাইনের প্রেমে পড়া আর রাখতে পারলাম না আমার পকেটে 500 টাকা আছে আমি 500 টাকা শরিক হইলাম অথবা 1000 টাকা আছে 1000 টাকা শরিক হইলাম অথবা 200 টাকা আছে 200 টাকা শরিক হইলাম এরকম একজন লোক যার কাছে যা আছে একটু নগদে একজন লোক সর্বপ্রথম হাত তোলা দিবেন আসেননি এরকম প্রেমিক বাবা 100 হোক 200 হোক 500 হোক তৌফিক অনুসারে একটা লোক অন্তত হাত বাড়াইয়া দেন আমি চাই আল্লাহর ওয়াস্তে নবীর মহাব্বত হুসাইনের নামে কোরবান করা গাউসুল পাকের প্রেমে একজন প্রেমিক পাগল চাই কে আছেন এরকম সাবাসী লোক যে হুজুর আমি 500 টাকা জালালের প্রোগ্রামে শরীক হইলাম হুসাইনের নামে আল্লাহ জানে ইমাম হুসাইনের প্রেমে আমারে রসুলের দিদার নসিব করাইয়া দেয় নবীর দিদার যান নসিব হইব আল্লাহর কসম আল্লাহ কয় 7টা জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া যাইব আমার ভাই জানে তো নাকি জাকির হোসেন ফির ভাই আল্লাহর ওয়াস্তে নবীর প্রেমে হুসাইনের নামে নগদ মাহফিলে দিলেন 500 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করা মানসা পূর্ণ করো ভাই জাকিরের জীবনে গুনাহ খাতা মাফ করে দাও দানের হাদিয়া সোনার মদিনা পৌঁছায় দাও আখিরাতের ঘাটতি পূর্ণ করো আল্লাহ এই দানের উসিলায় আমার মুর্শিদের কাস্তাবাজ্য ফয়েজ দিয়ে অন্ধকার কলম মদিনা আয়না বানায় দাও নবী দেখাইয়া কলিজা ঠান্ডা করে দাও সবাই একসাথে বলেন আমিন ওই পিছনে একজন আছে আমার বাজানের টাকাটা একজনে নিয়ে আসো সফল আচ্ছা ইনশাআল্লাহ বলবো আপনারা রেডি রাখেন ক্যামেরা ঠিক রাখেন ইনশাআল্লাহ ওরে এক নামে তোমার ফাতেমা আরেক নাম ফুতুলে বল সবাই বলে এক নামে তোমার ফাতেমা আরেক নাম ফুতুলে তুমি আওলাদে রাসূলে তুমি আওলা সবাই বলেন তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল দেখেন মাগো আমাদের কোনো আমল নাই তোমাকে ভালোবাসিয়া নাজাত পেতে চাই আল্লাহু আকবার কর সবাই বলেন আমাদের কোনো আমল নাই মাগো তোমাকে ভালোবাসিয়া নাজাতে পেতে চাই আহা যাদের বাবাই আল্লাহ তাআলা যাদের বাবাই আল্লাহ তাআলা সৃষ্টি কুলের মূলে তুমি আওলাদে রাসূলে তুমি আওলাদে রাসূলে তুমি আওলাদে রাসূলে তুমি আওলাদে রাসূল এক নামে তোমার ফাতেমা আরেক নাম ফুতুলে মাগো এক নামে তোমার ফাতেমা আরেক নাম ফুতুলে তুমি আওলাদে রাসূলে তুমি আওলাদে রাসূল যাক আমার বাবাজি কেডা দিছে 200 টাকা মাগো আলী একটা ফটোয়ারি আলী একটা ফটোয়ারি চোখের পানি টলমল টলমল করতেছে আল্লাহু আকবার প্রেম আছে ওনার ভিতরে যে প্রেম আছে এটা একটু ওনার ভিতরে যে প্রেম আছে আচ্ছা বলতেছি ওনার ভিতরে যে প্রেম আছে এতে কোনো সন্দেহ নাই আমি চাই রইছি চোখের পানি পড়তেছে আল্লাহর কসম এই চোখের পানি আমার নবীর কদমে নিয়ে যাবে সুবহানাল্লাহ কারণ পৃথিবী ধন সম্পদ এক ফাল্লায় দিবেন ঈমান আরেক ফাল্লায় দিবেন ধন সম্পদ ঈমানের
যারা পরিমাণ গুড়ের কাছে যাবে না, কথা কর না। ইমান ইমানে টাকা দিয়ে কি ইমান পাওয়া যাবে? সম্পদ দিয়ে কি ইমান ওলা হওয়া যাবে? ইমান হতে হবে নবীকে ভালোবাসতে, কথা কন ঠিক কি না? ওই নবীর আওলাদকে ভালোবাসা। উনি 200 টাকা নগদ দিচ্ছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। চোখের ফানিটার উসিলায় নবী দিদার নসিব করো, জীবন গুনাহ খাতা মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি বলা জঙ্গি বলা হেফাজত করো, ছেলে সন্তান পরিবারে জামিনদার হয়ে যাও, সকল বলা আমিন। আলী আক্কাস কাকা মুরব্বি। মাশাআল্লাহ, মুরব্বি আমার আব্বা জান আলী আক্কাস সাহেব, কত সুন্দর নাম। আলী আক্কাস সাহেব নগদ দিলেন 200 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, মানসম্পন্ন করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আল্লাহ মক্কা মদিনা যাত্রী বানায়া দাও, নবী না তাকায় কবরে ডাক দিয়েন না। আল্লাহ তোমার কাছে মানা চাই, এই দানের উসিলায় মাওলা ঘুমের ঘরে রাসূলের দিদার দেখায়া ওনার কলিজাটা ঠান্ডা করা কন্যা আমিন। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি। আহলে হাদিস বুঝবি, নিজে তো ধ্বংস, আর মানুষের ধ্বংস করস, কথা কর না। বুঝবা ওই পরকালে রাসূলের কদমের সামনে যায়া বেলাবেলাইয়া তাকাইয়া থাকবা, নবীর দিদার হবে না, নবীর সুপারিশ নসিব হবে না। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? তাহলে গাউসে পাকের প্রেমে আর কি আছেন 200 টাকা দিতেন। আব্বা রাগ করেন না, যদি থাকে পকেটে একটু ফাটাইয়া দেন, কারণ এই বিল্লাল তো একা মানুষ, গরিব মানুষ, এমন না শিল্পতি না, একা সম্ভব না, একটা মাহফিল করা অনেক কষ্ট। আমি আজকে যদি মাহফিলটা ধরছি সিলেটের জমিনে হইতো তো এরকম না, 5টা মা মানে প্যান্ডেল লাগতো, মানুষ দৌড়ে আসতো, কিন্তু আপনাদের হাঁটিলা শুধু নাক সজাগ রাখছে তাবারক সাল লাগিয়া, কথা কন না। তাবারকের গন্ধ খাইবো, ফুলটা ফাল্টি নিজের টারা লই ফ্যাটের টারা লই পারা না যে চলে যেত। আর খানা কয়দিন, খানা ফ্যাটে ময়লা হয়ে যায়, কথা কন ঠিক কিনা? আমার বিশেষ করে এই রাফায় মদিনা মাইক, আল্লাহ তার জন্য সবাই দোয়া করে, তাহিরি ফাকলাও দোয়া করে, আমি দোয়া করি, মোয়ারক ভাই দোয়া করে, সব বক্তা তার জন্য দোয়া করে। কেন জানেন? সে যদি ওয়াহাবি হইতো একটা মানুষও দোয়া করল, সুন্নি তো সুন্নি, আর প্রত্যেকটা মাহফিলে সে দান করে। তার বাড়ির মাহফিলেতে 50,000 টাকা একলা দিচ্ছে। আমি শুনে তো আশ্চর্য হয়ে গেছি যে আসলে দুনিয়াতে মানুষ কিনে চায় সবচেয়ে ব্যবসা ফেডের দামটা, কিন্তু এই ফাগলারা ব্যবসার পাশাপাশি সুন্নিয়ত প্রচারের স্বার্থে সকল জায়গায় দান করে। আল্লাহ রাফায় আমার এই বাবাটা নগদ মাই সার্ভিসের জন্য নয়, নিজের ফ্যামিলির জন্য নয়, শুধু নবীর দিদারে আশায় হুসাইনের নামে কোরবান করলেন 200 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ তার এই মাইক সারা আমাদের সারা বাংলাদেশে প্রচার করে দেন, আব্বা আম্মার হায়াতে বরকত দিয়ে দেন, তারা মক্কা মদিনা যাত্রী বানিয়ে দেন, নবী দেখায়া কলিজাটা ঠান্ডা করে দেন। সবাই একসাথে বলে না আমিন। আর আপনাদের মধ্যে কি আছে আরো 200 টাকা দেওয়ার জন্য? আমার অনুরোধ যেহেতু করছে এই জন্য ফাঁকা ফাঁকি গজল কই, কারণ গজল হলো ইমানদারের খোরাক, কথা কন ঠিক কিনা? এবার আসেন আমার ভাই আল্লামা মোবারক হোসেন জালালি হুজুর কেবলা, উনি একটা গজল বলেছেন। কি বলেছেন? এই গজলটার তাহকিক আমি আজকে বলে দিচ্ছি। অনেকে আছে এটার তাহকিক বোঝে না, কিছু কিছু আমাদের সুন্নি আলেম আছে, ইটা আলেম হইছে, আসলে তাদের মধ্যে মারাফতের কোনো জ্ঞান নাই। মারাফতটা বুঝতে হবে, তারা শরীয়ত লই আছে, শরীয়তের পরে তরিকত, তরিকতের পরে মারাফত, মারাফতের পরে হাকিকত। এই 4টা আলেম না হলে আপনি আলেমের কাতারে যেতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই মোবারক জালালি বলেছে যে গজলটা, আমি এটা পরে বলবো, আগে আমি আর এক গজল বলবো যেটা রেফারেন্সে আমি ওইটা রেফারেন্স দিব। আপনারা বলেন, হে রাসূল তোমায় ভালোবাসে অন্তর, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জাহান্নাম কি করি না? ডরি না। আচ্ছা শোনেন, কদুলাও 2টা মনে না, না 2টা না, 2টা তো সুন্নি হয়ে কেন বুঝলাম না জাহান্নাম কেউ ডরি না। আর আমার ভাই মোবারক জালালি রাসূলের মহব্বতে বলছে, দুনিয়ার প্রেমে নয়, দুনিয়ার লোভে নয়, নবী পাওয়ার আশা বলছে। আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। এবার আসেন এই গজলটা আবার বলি। তোমার নাম আরশেতে, কার নাম? আল্লাহর নাম, নবীর নাম নিয়ে আরে কই যেতে মান্য করে লইয়া, কার নাম? কার নাম? নবীর নাম যদি আরশে গাতে থাকতে পারে। আচ্ছা বলুন তো আরশের চেয়ে কি আমার খুব ভালো বলো? কথা কর না, যে আরশের দাম তুলনায় হয় না।
তো আরশের মধ্যে তোমার নাম আরশেতে আজানে একামতে আপনি নবীদের সরদার আমার ঈমান তুমি রাসূল দো জাহান কথা কন না করে তোমার প্রেমে পাগল সারাটি জাহান বলেন তোমার প্রেমে পাগল সারাটি জাহান আমার ঈমানে তুমি রাসূল দো জাহান এদেরকে যতই বলবেন রাসূলের শান শুনলে তাকে চেহারা কালো চেহারা নষ্ট বুঝা গেল তার ঈমানে ঘাটতি কথা বলেন ঠিক কি না অতএব ওদের কথা আমাদের আসে যায় না তোমরা ওই গজল আগে শুনেছো হে রাসূল তোমায় ভালোবাসে অন্তর শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না এটার ফতু একটা মুলবি দেয় নাই কথা কয় না মুবারক জালালি যখন কইলো জান্নাত চাই না জাহান্নাম চাই না কইডার এন্নে না কই এন্নে কোন আল্লাহ কইছে জাহান্নাম রে ভয় পাও কারে কইছে আল্লাহ কইছে ওহাইবা করে লাম্মা যাবে রে জাহান্নাম রে ভয় পা রাসূলের জন্য নয় জাহান্নাম রে যদি ভয় পাস তাহলে আমার রাসূলের ভালোবাস কথা কর না কা এটা হলো ওহাবিদের জন্য আর আমরা বলছি জান্নাত জাহান্নামে দিবা জাহান্নামকে ভয় পাই না যদি রাসূলের না পাই কথা কর না কা কারণ রাসূলের সাথে বিয়াদবি করলে আল্লাহ কয় কি জানেন কোরআন দলিল জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল নফসের সাথে যদি জিহাদ করো জুলুম করো মাফ চাওয়ার জন্য একটাই জায়গা ওটা হলো সোনার মদিনায় কথা কর না কা ওই মদিনা শরীফ রাসূলের কদমে যাইয়া যখন আমি আল্লাহর কাছে চাইবা আমাকে ক্ষমাশীল হিসেবে পাইবা তো রাসূলের সাথে বিয়াদবি করো রাসূল নাকি 40 বছর আগে নবী ছিলেন না আবার ফতুয়া দাও নবী কয় আন্ডা কোষ অন্ড্র কোষ খাওয়া হারাম হাতে কয় জায়েজ তো ওই সমস্ত লোকদের ফতুয়া শুনা আপনারা যদি চলেন কোনো সমস্যা নাই আমরা রাসূলকে ভালোবাসছি বেঁচে যাব নবী পাওয়ার জন্য সব করতে পারি কথা বলে ঠিক কি না তো এই জন্য আমার ভাই গজলটা প্রেমে বলেছে এটার মধ্যে কোনো গুনাহ নাই এটার মধ্যে কোনো শিরক নাই এটা রাসূলের প্রেমে সব হয় কারণ কি জানেন ওয়াজ আল কারানি নবীর প্রেমে ধাত ভেঙেছে কি ভেঙেছে না জোরে কর না জোরে কর না জোরে কর না মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু আসর কাজে করেছে আল্লাহ কো ওয়া ইন তুবদুহু মা ফি আনফুসিকুম আও তুবকুহু ইউহাসিবকুম বিহিল্লাহ যে ব্যক্তি মনে মনে গুনার ধারণা করবে আল্লাহ হাসর ময়দানে এই গুনার হিসাব নিবে এবং এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয় 2,88,00,000 বছর দোজখ দিব হুকুম কার আল্লাহ আর জোরে কর আল্লাহ হুকুম করছে মাওলা আলী ইচ্ছা কইরা মাগরিবের নামাজ ছেড়ে দিয়েছে আসর ছেড়ে দিয়েছে আল্লাহর হাবিবের কদমে পড়ে কাঁদতেছে দেখা তো বাইরে মানুষ করতো যাক আরো আসছেন আপনি কর না কেন আমি কইতে থাকবেন আমার তো হালের মানুষ আমরা আইতে থাকবো কামাল হুজুর আমার বাজান মাশাআল্লাহ উনি নগদ দিলেন 200 টাকা আল্লাহ তুমি ওনারা কবুল করো মঞ্জুর করো জীবনে গুনাহ মাফ করো মোহাম্মদ আবু তাহের সাহেব নগদ দিলেন 200 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করো মাশাআল্লাহ পূর্ণ করো লক্ষ লক্ষ টাকার মালিক মানে আসমানি বেলা জমিনি বেলা হেফাজত করো রাসূলের দিদার দেখায়া কলিজাটা ঠান্ডা কর সবাই একসাথে বলেন আমিন বলেন আমি চাই না জান্নাত ভয় পাই না জাহান্নাম আমি চাই না জান্নাত ভয় পাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম ওয়াজ আল কারানি জীবনে নবীরে দেখে নাই মার খেদমত করেছে মদিনা মনোয়ারার এরিয়া একদিন ঢুকে গেছে নবীজি মা আয়েশাকে বলে আয়েশা আমার এক পাগলাইতেছে যেতে আমার হাকিকত সব জানে আর সুবহানাল্লাহ জোরে কর না খা এবারে কথা কইয়া নবীজি কয় খবরদার আমি চলে যাইতেছি আমি পরে আসবো কারণ পাগলার সামনে আমি এই শরীয়তের সুরূপ ধারণ করে রাখতে পারবো না তার সাথে আমি হাকিকত সুরূপ লয়ে দেখা দিতে হইব কারণ সে মন্ত্র জানে সুবহানাল্লাহ নবীজি মদিনায় ত্যাগ করে চলে গেছে মা আয়েশা কয় জীবনে তো শুনি নাই কখনো আপনি কেউ মেহমান আসলে আপনি আগায়া রিসিভ করেন আর এখন এমন এক মেহমান আসতেছে আপনি নবী কোন মদিনায় ছেড়ে চলে যেতেছেন এটা কোন মেহমান ওইটা হলো ওই আশেক এই জন্য ওই আশেকদের জন্য এই গজলগুলা যায় কোনগুলা ওই পাগল মলে বাতি জ্বলে বেঈমানে মরলে জ্বলে না রে বেঈমানে মরলে জ্বলে না পাগলের ভিতরে খোদাই আছে ও হাইবারা দেখে না কথা কোন আহা এডি আসলে ব্যাককল এডি কি আহা এইজন্য কই ব্যাককল নাম্বার 10 পাঞ্জাবি ফরে হস
জর্দা দিয়া ফানে সবাই বাইয়া পরে রস। রাগ করতেছেন নি কোনো? আছে বহুত রকমের। এখন করলে তো আসলে সমস্যা, সব জায়গায় সব কথা চলে না। আমি হবিগঞ্জের ভিতরে, হবিগঞ্জের সব আলেম চাইছে আমার সরানোর জন্য, পারেন। আমার দুইটা তিনটা করে মাহফিল থাকে। আপনাদের দোয়া, আমার মুর্শিদ দোয়া করে গেছে। আমার আম্মা জান এখনো আছে, আমার আম্মার আজকে আপনাকে এলাকাতে আসছে। আপনাকে কোয়াল ভালো কথা কন না করে, যদি তারা ভালো না বাসতো তাহলে আম্মা জানরা আসতো না। আমার দুইজন মা একসাথে এখন এক মুসলার মধ্যে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ বলবেন। তো জালালি যে কত বড় বেলা এক প্রাপ্ত লোক, ওই মেয়ে এক হতিন আর এক হতিনে দেখতে পারেন। এক বউ তো ঠিক না, বেটারে ফিটটা সোজা বানায় না, কথা কন না কার। আর আমার আব্বা এখন আনতেকালের পরে আমার আম্মারা দুজন একসাথে আসছে, তো কি মনে করেন? বুঝতে পারবে না কোনজন বড় কোনজন ছোট। যাক, এটা কেটা দিল, এই 200 টাকা কেটা দিচ্ছে দুলাল মজুমদার। দুলাল মজুমদারের নগদ দিলেন 200 টাকা। আল্লাহ এই বাড়ির লোক আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, মানুষ পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি বলা জমিনি বলা তাবাজাত করো, নবী দেখায় পয়সা রান্না করো। আর কি আছেন 100 টাকা করে অন্তত 10টা লোক দেন না বাবা, 200 টাকা বাদ, 100 টাকা করে 10 জন দিলে 1000 আসে। কারণ 10-এর লাঠি 1-এর খোঁজা, আপনারা সহযোগিতাগুলো পাবেন। তবে আমি আপনাদেরকে কবি যারা মিডিয়া আসছেন, আমার আগামী মাসের 6 তারিখ আপনাকে এই জিনের বাড়ি করে না কিতা কই যাবে, আমি এছাড়া জানি না। এই জিনের বাড়ির কাছে আমার আগামী মাসের 6 তারিখ মাহফিল আছে। 5 তারিখ হলো আমার বাইজিদ বোস্তামি, 7 তারিখ আবার আমি ডিগ্রি কলেজের লগে আমার মাহফিল। আপনারা ইচ্ছা করলে যেতে পারবেন, এখানে ওয়াজ ওখানে চলবে না, তবে যেই ওয়াজটা ওই ওয়াজে করতে পারবেন। এটা আমার মুর্শিদের দয়ার নজরে। আল্লাহর রাস্তায় যদি পারেন 10টা লোক 100 টাকা করে দিলে হয়ে যায়। আর যদি তা না হয় তাহলে আমি 5টা মিনিট জিকির করাই, নগদে একটা লোক ফাটাইয়া দেন, নগদে দিয়ে দেন। আর মোবারক বাইলে যা পারে ওনার আশীর্বাদের কাছে দিব, একটু জিকির চলক আর একটু নগদে দান করেন। আমিও নগদে শরীর, আব্বা জানা মাহফিল তো, আব্বা হুজুরের যেহেতু মাহফিল, আমি 100 টাকা নগদে শরীর কমো। আপনারা যদি পারেন আপনারা 100 টাকা করে শরীর করেন। একটা লোক দাঁড়ান।